ইসরা ও মেয়ারাজের ঘটনা নবী জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীজির রেসালাতের অনেক বড় মুআজিজা আর উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ প্রদত্ত একটি বড় নেয়ামত। এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আরও বৃদ্ধি করেছেন, তেমনি তার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টি জগৎকে। এই ঘটনা যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও সিরাতের সাথে সম্পৃক্ত, সেভাবে তা ইসলামী আকিদা ও বিশ্বাসেরও অংশ। এই ঘটনায় একদিকে উম্মতে মুহাম্মদীর জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা, অন্যদিকে সেখানে লুকিয়ে রয়েছে অসংখ্য ইলাহি হিকমত ও রহস্য। কিন্তু নবীজির সশরীরে ইসরা ও মেরাজের বাস্তবতার উপর ঈমান আনার পর মুমিনের জন্য যে প্রয়োজনটি সর্বাগ্রে অনুভূত হয়, তা হল কোরআনে কারীম ও সহিহ হাদিসের আলোকে ইসরা ও মেরাজের পুরো ঘটনার পূর্ণাঙ্গ এলেম হাসিল করা। ইনশাআল্লাহ আজকে থেকে ধারাবাহিকভাবে কোরআনে কারীম ও সহিহ হাদিসের আলোকে নবী জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ইসরা ও মেরাজের পুরো ঘটনা ও শিক্ষা ও তার নির্দেশনা নিয়ে উম্মাহ কনসারভেশন ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্ব পরিচালনা হবে। হিজরতে মদিনার আগের কথা, বাধা আর সফলতার মাঝে এগিয়ে চলছিল ইসলামের অগ্রযাত্রা। কাফের মুশরিকদের ঠাট্টা বিদ্রূপ আর অকথ্য নির্যাতনে শানিত হচ্ছিল মুমিনদের ঈমান, জ্বলে উঠছিল মুমিনদের দ্বীনি জজবা। এমনই সময় কোনো এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এশার নামাজ আদায় করলেন। অতঃপর খানায়ে কাবা সংলগ্ন হাতিমে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন। এই সেই হাতিম যা একসময় খানায়ে কাবারই অংশ ছিল। মক্কার কাফেররা গুরুত্বপূর্ণ কাজে এখানে সমবেত হতো, পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো, সংকটাপূর্ণ মুহূর্তে দোয়ার জন্য প্রসারিত করত দুহাত। মক্কার সর্দারেরা এখানে প্রায়ই বিশ্রাম নিত। নবীজিও মাঝে মাঝে আরাম করতে আসতেন। এই রাতেও নবীজি সেখানে তন্দ্রাচ্ছন্ন ছিলেন। আর নবী রাসূলগণের নিদ্রা তো এমনই হয়, চোখ দুটো তাদের মুদে, আসলেও কলব থাকে তাদের জাগ্রত। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন, নবীজিকে জাগ্রত করলেন। অতঃপর তাকে নিয়ে গেলেন আবে জমজমের নিকট। তার বক্ষের অগ্রভাগ হাতের চুল পর্যন্ত বিদীর্ণ করা হলো। বের করা হলো তার হৃৎপিণ্ড, তা আবে জমজম দ্বারা শোধন করা হলো। ঈমান ও প্রজ্ঞাময় ভরপুর স্বর্ণের একটি পেয়ালা এনে তা দিয়ে ভরে দেওয়া হলো নবীজির বক্ষ মুবারক। অতঃপর হৃৎপিণ্ড যথাস্থানে রেখে দিয়ে উপরিভাগ সেলাই করে দেওয়া হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এর চিহ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে প্রত্যক্ষ করেছি। বোরাক নামক ক্ষিপ্রগতির একটি সাওয়ারি আনা হলো, যা ছিল গাদার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে ছোট এবং দীর্ঘদেহী। রং ছিল শুভ্র, এমনই ক্ষিপ্র ছিল তার চলার গতি যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার পায়ের খুর। তার পিঠের উপর জিন আঠা ছিল, মুখে ছিল লাগাম। নবীজি বোরাকে পা রাখবেন, এমন সময় বোরাক ঔদ্ধত্য দেখালো। জিবরিল তাকে থামিয়ে বললেন, হে বোরাক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঔদ্ধতা প্রকাশ করছো? তুমি কি জানো আল্লাহর কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি কখনো তোমার উপর সাওয়ার হয়নি? একথা শুনতেই বোরাক গর্মাক্ত হয়ে গেল। অতঃপর নবীজি বোরাকে আরোহণ করলেন। মুহূর্তেই এসে পৌঁছালেন জেরুজালেম নগরীর বাইতুল মাকদিসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথর ছিদ্র করে বোরাককে বেঁধে রাখলেন। এটা সেই বৃত্ত যেখানে নবীগণও নিজেদের বাহন বেঁধে রাখতেন। বাইতুল মাকদিসে ঢুকে তিনি দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় আছেন। তিনি ছিলেন ছিপছিপে ও দীর্ঘ দেহের অধিকারী। তার চুল ছিল কোকড়ানো, যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত। দেখে মনে হবে যেন শানুয়া গোত্রেরই একজন লোক। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দণ্ডায়মান হয়ে নামাজ পড়তে দেখা গেল। তিনি ছিলেন মাঝারি গড়নের, সাদা ও লাল রং বিশিষ্ট। তার চুল ছিল সোজা ও চাকচিক্যময়। তার আকার আকৃতি সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু আনহুর সাথে অধিক মিলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নামাজরত অবস্থায় দৃষ্টিগোচর হলো। নবীজি বললেন, তার দেহবায়ব আমার সাথে অধিক সামঞ্জস্যশীল। ইতিমধ্যে জামাত প্রস্তুত হলো। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সকল নবী রাসূলগণ নবীজির পিছনে ইক্তেদা করলেন। ওখান থেকে বের হয়েই দেখলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাতে 2টি সুদৃশ্য পাত্র, একটি শরাবের, অপরটি দুধের। পাত্র দুটি পেশ করা হলে নবীজি দুধেরটিকেই বেছে নিলেন। এত দর্শনে জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, আপনিও আপনার উম্মত স্বভাবজাত ফিতরতকেই বেছে নিয়েছেন। আপনি যদি শরাব পছন্দ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরেই ছিলেন। একে একে প্রতি আকাশের দ্বার তার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। প্রথম দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জিবরাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম দ্বার উন্মুক্ত করতে অনুরোধ করেন। অপর প্রান্ত হতে প্রশ্ন করা হয়, কে আপনি? তিনি বললেন, আমি জিবরাইল। প্রশ্ন করা হয়, কে আছেন আপনার সাথে? বললেন, মুহাম্মদ। প্রশ্ন করা হয়, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দ্বার খুলে দেওয়া হয়। তারপর এর উপরে উঠে আসেন। নবীজি বলেন, ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যার ডান দিকে রূহের এক ঝাঁক এবং বাম দিকেও একটি ঝাঁক। ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে ক্রন্দন করেন। তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তিনি বললেন, তিনি হজরতে আদম আলাইহিস সালাম। তার ডান ও বাম দিকে দেখলেন, তারা তার আওলাদ। ডান দিকে যারা তারা জান্নাতি, আর বাম দিকে যারা তারা দোজখী। আর তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কান্না করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীকে নিয়ে দ্বিতীয় আকাশের পানে ছুটলেন। সেখানেও দ্বার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞাসা করা হলো, কে? তিনি জবাব দিলেন, জিবরাইল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মদ। প্রশ্ন করা হলো, তিনি কি আহত হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। দ্বার উন্মুক্ত করা হলে সেখানে দু খালাতো ভাই অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। তারা উভয় নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন। এরপর জিবরিল তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্নোত্তর পর্বের পর দ্বার উন্মুক্ত হলে সেখানে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মোলাকাত হলো। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছিলেন। তিনিও নবীজিকে মারহাবা বলে উষ্ণ অভিবাদন জ্ঞাপন করলেন। একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথেও শুভেচ্ছা বিনিময় হলো। নবীজি বললেন, আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্রন্দন করতে লাগলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি জান্নাতে যাবে। একথা ভেবেই আমি কাঁদছি। সেখান থেকে নবীজিকে সপ্ত আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলেন। তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে উপবিষ্ট ছিলেন। বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যহ এমন ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে যাদের পালা এরপর আর কখনো আসে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন। অতঃপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র, এর পানি সুমিষ্ট, জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল, এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। পৃথিবী থেকে যে সকল বস্তু অথবা রূহ উপরে আরোহণ করে সেগুলো এখানে পৌঁছে থেমে যায়। তদ্রূপ ঊর্ধ্বজগৎ থেকে নিম্নে আগমনকারী সবকিছু এখানে এসে থেমে যায়। নবীজি বললেন, সিদরাতুল মুনতাহার পাতা ছিল হাতির কানের মতো আর ফলগুলো ছিল বড় বড় মটকার মতো। আল্লাহ তাআলার নির্দেশ যখন বৃক্ষটিকে ঘিরে নিল তখন সে এক অপরূপ সাজে সজ্জিত হলো। কোনো মানুষের সাধ্য নেই সে সৌন্দর্য বর্ণনা করার। নবীজি বললেন, সিদরাতুল মুনতাহা পেরিয়ে এত ঊর্ধ্বে পৌঁছে যাই যেখান থেকে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ আগামী পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঊর্ধ্বজগতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন কিনা, তাকে দেখেছিলেন কিনা এবং চর্মচক্ষে দেখেছিলেন নাকি অন্তর্চক্ষে সবিস্তরে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ।